রাত 2টা বাজে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানানো হয় যে সেই পোলিং এজেন্ট আমরা দিতে পারবো। ভোটিং শুরু হয়ে গেছে কিন্তু 2 ঘন্টা ধরে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। ভোট চুরির অভিযোগ আসছে, জাহানারা ইমাম হলে এক ছাত্রীর গায়ে হাত তোলার অভিযোগ আসছে। সারাদিনে আমরা দেখলাম যে এখানে সকল বামপন্থী সংগঠন মিলে বা প্যানেলগুলো মিলে আপনারা ভোট একসাথে বর্জন করেছেন। সারাদিন আসলে কি হয়েছিল যদি একটু বলতেন। আচ্ছা, প্রথমে একটু কারেকশন, এখানে সব বামপন্থী সংগঠন না, এখানে স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ রয়েছে যারা কোনোভাবে বামপন্থী না, তারা বরঞ্চ সাংস্কৃতিক জোট যে অন্য একটি ভাগ সেটার সাথে যুক্ত এবং কোনো দলের সাথে সংগঠনের সাথে যুক্ত না। এবং এখানে অনেক স্বতন্ত্র প্রার্থী রয়েছেন যারা একই জিনিস ফেস করছেন সারাদিন, এবং ইনক্লুডিং সম্প্রীতির ঐক্য প্যানেল যেটা রয়েছে সেখানেও বামপন্থী সংগঠনের লোকজন খুবই কম মাত্রায় রয়েছেন। মূলত সাংস্কৃতিক জোট সহ ক্যাম্পাসের নানান স্বতন্ত্র প্রার্থীরা, অ্যাক্টিভিস্টরা যারা দীর্ঘদিন ধরে ক্যাম্পাসে অ্যাক্টিভলি কাজ করে গেছেন তারা রয়েছে। হ্যাঁ, এবার হচ্ছে যে সারাদিন কী হয়েছে, এতক্ষণে মোটামুটি এটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গেছে, অনেকেই জানে। সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে গতকালকে রাত 2টা বাজে জানানো হয় যে আমরা পোলিং এজেন্ট দিতে পারবো। এখন প্রত্যেকটা যে কোনো জাতীয় নির্বাচন হোক আর ছাত্র সংসদ নির্বাচন হোক, একজন পোলিং এজেন্টের উপস্থিতি একটা ভোট কেন্দ্রে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আসলে বলে বোঝানোর দরকার নেই কোনো। রাত 2টা বাজে আমাদেরকে সিদ্ধান্ত নিয়ে জানানো হয় যে সেই পোলিং এজেন্ট আমরা দিতে পারবো এবং সেটা ভোর 6টার মধ্যে দেওয়া লাগবে। সেই অবস্থায় আমরা সেই রাতে যতটুকু পারি যেভাবে সম্ভব আমরা পোলিং এজেন্ট যোগাযোগ করে আমাদের যারা হবেন এবং আমরা সেই পোলিং এজেন্টের তালিকা জমা দিই এবং পরবর্তীতে তারা যান কেন্দ্রগুলোয় তাদের দায়িত্ব পালন করার জন্য। যার পর দেখা যায় যে কেন্দ্রে ভোটিং শুরু হয়ে গেছে কিন্তু 2 ঘন্টা ধরে পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না। হেনস্থা করা হচ্ছে, নানানভাবে কনফিউশন তৈরি করা হচ্ছে, বিভ্রান্ত করা হচ্ছে, কিন্তু ঢুকতে দেওয়া হচ্ছে না। এবং এই 2 ঘন্টা সময়ের মধ্যে, 2 ঘন্টা কিন্তু যে কোনো নির্বাচনের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়, প্রত্যেক মিনিট ম্যাটার করে। এই 2 ঘন্টা সময়ের মধ্যে কোনো প্রার্থীর হাতে যে কালো দাগ দেওয়ার কথা পার্মানেন্ট মার্কার দিয়ে, সেই দাগ দেওয়া হয়নি। ফলে ওই টাইমটা এক্স্যাক্টলি ভোট কেন্দ্রগুলো কী হয়েছে এবং ব্যালট বক্সগুলোও কিন্তু কোনো পোলিং এজেন্ট চেক করতে পারে নাই। প্রত্যেক নির্বাচনে এটা একটা বেসিক যে পোলিং এজেন্ট আগে ঢুকে ব্যালট বক্স চেক করবে, ব্যালট পেপার চেক করবে, এগুলো কোনোটাই মেনটেন করা হয় না। তারপর এটা শুরু হলো এবং দেখা গেল যে এই কেন্দ্রের আশেপাশে, কেন্দ্রের ভিতরে ঢুকে নানান প্রার্থীরা, বলতে গেলে একটি নির্দিষ্ট প্যানেলের কথা মাথায় আসে বারবার, কিন্তু নানান প্রার্থীরা যে তাদের প্রচারণার লিফলেট কিংবা চিরকুট ধরিয়ে দিচ্ছেন। অথচ আমাদের আচরণবিধিতে স্পষ্টতই লেখা রয়েছে যে এই ধরনের কার্যক্রম এই চৌহদ্দিতে কেন্দ্রের করা যাবে না। তো এটা খুব সরাসরিভাবে আচরণবিধি লঙ্ঘন এবং তীব্র মাত্রায় লঙ্ঘন। এখানে কোনোভাবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা যাচ্ছে না, যেখানে অন্যান্য প্রার্থীরা আমরা মেনটেন করছি। আমরা ইভেন ভোট কেন্দ্রের ভিতরে গিয়ে কাউকে কোনো প্রকার কথাবার্তাও বলছি না, নিজের ভোটটাই দিচ্ছি মূলত। সেই অবস্থায় এই হেন আচরণ এবং সেটা যে অ্যাকসেপ্ট করে নিয়েছে নির্বাচন কমিশন চোখ বন্ধ করে, সেটা তো খুব অবভিয়াস পক্ষপাতিতার লক্ষণ। এবং এটা একটা উদাহরণ, সারাদিন আরও নানান অভিযোগ উঠে আসছে। ভোট চুরির অভিযোগ আসছে, জাহানারা ইমাম হলে এক ছাত্রীর গায়ে হাত তোলার অভিযোগ আসছে, এমনকি একজন ছাত্রের ভোট আরেকজন দিয়ে দিয়েছেন একটি হলে, এই ধরনের অভিযোগও আসছে। সারাটা দিন ধরে এরকম হয়ে আসছে এবং পুরাটা টাইম ধরে জুড়ে দেখা গেছে নির্বাচন কমিশনের কোনো ভূমিকাই ছিল না। তারা নীরব, তারা ঘুমন্ত। তাদের যে ভূমিকাটা পালন করার কথা ছিল, এই 33টা বছর পর জাকসু নির্বাচন হইতেছে, গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষের রক্তের উপর দাঁড়ায় জাকসু নির্বাচনটা হইতেছে, তারা একদম মশকরায় পরিণত করছে। সেটা একটা খুব ক্লিয়ারলি একটা পক্ষকে তারা যে আপার হ্যান্ড দিছে সেটার মাধ্যমে। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।